নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল আপনি যে আমার কাছে এত বারবার আসা যাওয়া করেন আসমান থেকে, কোত্থেকে আসে? জিবরাইল কোত্থেকে আসে? আসমান থেকে আসে। তো আপনি সেই আসমান কত দূরে, আসমান কত দূরে এটার বর্ণনা দেওয়ার মতো সময় এখন আমার হাতে নাই যে আসমান কত উপরে আছে। এখান থেকে যে আপনি আসেন বারবার, আবার কোনো সময় সেই 7 আসমান পাড়ি দিয়ে ওই সিদরাতুল মুনতাহা সেখান থেকে আপনি আসেন, তো চোখের পলকে আসেন, চোখের পলকে যান, আপনার চলার গতি কত? আপনি কত দ্রুত চলতে পারেন? হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আল্লাহ পাকের কত দ্রুত গতি সম্পন্ন আল্লাহর মাখলুক এটা আপনাকে বলে বুঝাতে পারবো না, তবে একটা ঘটনা শুনাই, আপনি আন্দাজ করে নেন আমি কত দ্রুত চলতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের একজন প্রিয় বান্দা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা দুশমনি করে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, জানেন না? ইউসুফের ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। তো ইয়া রাসূলুল্লাহ, ইউসুফকে তার ভাইয়েরা কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে। বলেন, একটা বাচ্চাকে কুয়ার মধ্যে ছেড়ে দিলে পানির তলা পর্যন্ত যাইতে কতক্ষণ লাগবে? ওই পানি পর্যন্ত পৌঁছতে 1-2 সেকেন্ডের বেশি লাগবে? লাগবে না, ও পানিতে পড়ে যাবে, কুয়ার পানি তো হাতের নাগালে। ইয়া রাসূলুল্লাহ, ইউসুফকে তার ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, তখনও আমি সিদরাতুল মুনতাহার মধ্যে ছিলাম। কোথায় ছিলাম? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা এটা যে কত উপরে, এটা কল্পনা করার মতো শক্তি নেই। এই যে সূর্যটা দেখি, এটাই তো 9,30,00,000 মাইল উপরে, 9,30,00,000। আর এই সূর্য থেকে আকাশের তারাগুলো আরো কত হাজার হাজার লক্ষ কোটি মাইল উপরে। আরে সবচাইতে নিচের তারা, যেটা সবচাইতে নিচের তারা, এটাই বিজ্ঞান আবিষ্কার করেছে, প্রক্সিমা সেন্টারাই একটা তারা আবিষ্কার করেছে এই জমিন থেকে 25 লক্ষ কোটি মাইল উপরে। এরপরে আরো কত তারা, কত উপরে, এর উপরে হলো প্রথম আসমান, এরপরে এর চেয়ে আরো কত লক্ষ কোটি মাইল উপরে দ্বিতীয় আসমান, এইভাবে 7 আসমান পাড়ি দিয়ে এরপরে আবার কত লক্ষ কোটি মাইল উপরে সিদরাতুল মুনতাহা। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সিদরাতুল মুনতাহায় কোনো একটা কাজে ছিলাম, তখন ইউসুফের ভাইয়েরা ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পরে আল্লাহ পাক আমাকে বললেন যে, জিবরাইল, আমার বন্ধু ইউসুফকে তার ভাইয়েরা দুশমনি করে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, আমি চাই আমার বন্ধু ইউসুফের পা যেন কুয়ার পানিতে টাচ না করে। ইয়া রাসূলুল্লাহ, আমি নির্দেশটা পেয়েছি কুয়ার মধ্যে ছেড়ে দেওয়ার পরে, নির্দেশ পেয়ে সেই সিদরাতুল মুনতাহা থেকে এসে আমি আমার একটা ডানা ইউসুফের পায়ের নিচে বিছিয়ে দিলাম, তখনও পর্যন্ত তার পা কুয়ার পানিতে পৌঁছতে পারে নাই। তাইলে বুঝেন যে আমি কত দ্রুত চলতে পারি। এই যে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, ফেলে দেওয়ার পরে এরপরের ঘটনা আমরা জানি। একদল ব্যবসায়ী বণিক দল ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, পানি উঠানোর জন্য কুয়ার মধ্যে বালতি ফেলেছে, ওই বালতির মধ্যে পানির বদলে ইউসুফ উঠে এসেছে, আল্লাহ পাকের ইচ্ছা। আর ইউসুফের সৌন্দর্য কেমন ছিল? নবীজি বলেন, ফাইদান কদ উতিয়া শাতরুল হুসনি, ইউসুফকে আল্লাহ পাক গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়ে দিয়েছে। এত সুন্দর ছিলেন, ছোট্ট বাচ্চা। এটাকে পেয়ে এখন ব্যবসায়ীরা বলছে, ও এটা যদি এখন মিশরের শহরে বাজারে উঠাইতে পারি, আমরা লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাব। তখন তো গোলাম বেচা কেনা হতো। তো ইউসুফ আলাইহিস সালামকে সেই মিশরের বাজারে উঠাইলো, মার্কেটে, যেই মার্কেটে রাজা বাদশারা আসে, রাজপুত্ররা আসে, ওই রাজা বাদশাদের যেই মার্কেট, ওই মার্কেটে নিয়ে ইউসুফকে উঠাইলো। এখন এই ইউসুফ এত সুন্দর, এখন ইউসুফকে কেনার জন্য বড় বড় আপনার রাজপুত্ররা, রাজা বাদশাহ, এরা এসে লাইন ধরেছে, কিন্তু এত দাম চায় যে রাজা বাদশাদেরও কেনার ক্ষমতা নাই, কারণ জানে যে এটা অনেক দামে বিক্রি হবে, এজন্য ওই দাম ছাড়ছে না, দাম ছাড়ছে না। এখন এই রাজা বাদশারা যেই লাইনে দাঁড়িয়েছে রাজপুত্ররা ইউসুফকে কেনার জন্য, ওই লাইনের মধ্যে একটা বুড়িও দাঁড়িয়েছে, বুড়িও ইউসুফকে কেনার লাইনে দাঁড়িয়েছে, হাতে কতগুলো সুতা, কতগুলো সুতার গুটি। তো বুড়িকে জিজ্ঞাসা করলো, তুমি কেন এসেছো? বলে, ইউসুফকে কিনতে এসেছি। কি দিয়ে কিনবা? এই যে সুতার গুটি।
সুতার গুটি দিয়ে কিনবে। তো তখন মানুষ বলতে লাগলো যে বুড়িটা পাগল, ওর মাথা খারাপ। রাজা বাদশারা যেখানে এখানে দাম দিতে পারছে না, সেখানে বুড়ি সুতার গুটি নিয়ে আসছে ইউসুফকে কেনার জন্য। তো তখন বুড়ি বুঝে ফেলেছে মানুষ আমাকে পাগল বলছে। তখন ওই বুড়ি বলছে, ও আমার দুনিয়ার মানুষেরা, তোমরা আমাকে পাগল মনে করেছো, না আমি পাগল না, আমি বুঝে শুনে এই লাইনে দাঁড়িয়েছি। কারণ আমি এই বাচ্চাটার চেহারার মধ্যে আমি যেই নূর দেখতে পাচ্ছি, ভবিষ্যতে সে আল্লাহ পাকের কোনো ওলি হবে, কোনো নবীও হতে পারে। আমি বুঝে ফেলেছি তার চেহারার মধ্যে, কপালের মধ্যে আমি নবুয়তের নূর দেখতে পাচ্ছি। আমি আজকে এই লাইনের মধ্যে কেন দাঁড়িয়েছি জানো? হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যখন বলবে আমার বন্ধু ইউসুফকে কেনার জন্য কারা কারা লাইনে দাঁড়িয়েছিলে, তখন রাজা বাদশাদের সাথে আমিও হাত তুলবো। রব্বুল আলামিন, আমিও ওই লাইনে দাঁড়িয়েছিলাম। আমি জানি সুতার গুটি দিয়ে তাকে কিনতে পারবো না, কিন্তু ইউসুফের খরিদ্দারের লাইনে আমিও ছিলাম। আমি আশা করি হাত তুললে আল্লাহ হয়তো ওই দিন আমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে আমাকে জান্নাত দিয়ে দিতে পারে। যে আমার বন্ধুর খরিদ্দারদের কাতারে তুইও ছিলি, এতটুকুর জন্য আমি আজকে এখানে লাইনে দাঁড়িয়েছি। ও আমার প্রিয় ভাইয়েরা, এই ঘটনাটা এজন্য শোনালাম, আমরা অনেকেই নামাজ একদম পড়ি না, আর যারা নামাজ পড়ি আমরা মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়ি না। 3 নম্বর নামাজটা হলো, 3rd ক্লাস নামাজটা হলো, সেটা হলো জামাতের সাথে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করা।